সত্যি দেবগণের অংশ সম্ভূতা তিনি কখনো বা সহস্রভুজা কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। তো সোশ্যাল মিডিয়ার সব থেকে চর্চিত সমালোচিত বিষয় হচ্ছে এখন মহালয়া, যে মহালয়া বাঙালির আবেগ, ইমোশন, ভালোবাসার জায়গা। সেই মহালয়া নিয়ে রীতিমতো ন্যাকামি চলছে আর ছ্যাবলামও চলছে। অ্যাকচুয়ালি শীত, গ্রীষ্ম, বর্ষা কপি করাই ভরসা। সাউথের সিনেমা দেখে কি কি কপি করবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝে পাচ্ছে না। মানে মহালয়াটা বাঙালির আবেগের জায়গা, সেটাকেও কপি করে ছেড়ে দিচ্ছে। এটা কি মহালয়া চলছে না সাউথের সিনেমা বাহুবলী চলছে বুঝতে পারবে না। আগেকার দিনে মহালয়াতে এত ভালো এডিটিং ছিল না, এত জাঁকজমক ছিল না, কিন্তু একটা আবেগের জায়গা ছিল, ভালোবাসা ছিল, বাঙালির নস্টালজিয়া ছিল। কিন্তু এখনকার দিনে মহালয়ার মধ্যে কোনো আবেগ, ভালোবাসা, নস্টালজিয়া কিছু খুঁজে পাবে না। আনন্দময়ী মহামায়া আসছেন ধরণীর বুকে। শরতের আকাশে ধ্বনিত হলো জগন্মাতার আগমন বার্তা। অ্যাকচুয়ালি জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা প্রত্যেকবার ওই একই আর্টিস্টদের দিয়ে কাজ করাবে। এদের নতুন মুখ বলতে কিচ্ছু নেই। ওই একই পুরনো দুর্গা, একই পুরনো শিব, একই পুরনো অসুর। এদের নতুন ইউনিক বলতে কিচ্ছু নেই। মহালয়ার দিনটা আমাদের জন্য, সবার জন্য খুব নস্টালজিক, কারণ ভোরবেলায় আমাদের মা বাবারা আমাদের তুলে মহালয়া দেখতে বলতো। এখনো বড় হয়ে যাওয়ার পরেও মহালয়া ততটাই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। মহালয়ার ইম্পর্টেন্স আমাদের জীবনে কমেনি, শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে। মানুষ ভুল আর ঠিকটা বিচার করা শিখে গেছে। কোনটা সাউথের সিনেমা থেকে কপি হচ্ছে, কোনটা নিজস্ব একটা সত্তা রয়েছে, সেটা সবকিছু মানুষ দেখে বুঝতে পারে। কোনো কিছু যদি মানুষের জীবনে অ্যাভেলেবেল হয়ে যায়, তার গুরুত্ব কিন্তু মানুষের জীবন থেকে কমে যায়। মানে আগেকার দিনে মহালয়া ভোর 5টার সময় ওই একবারই দেখানো হতো, সারাদিন আর দেখানো হতো না। কিন্তু এখনকার দিনে মহালয়া সারাদিন মহালয়া, সকাল থেকে শুরু করে রাত্রির মহালয়া। অসুর নিধনে দেবী শক্তির আবাহন। এটা হচ্ছে 2024-এর স্টার জলসার মহালয়ার ট্রেলার। মানে আমরা উন্নত হতে হতে অবনতির পথে চলে গেছি। মানে আমরা এখন সবকিছু সাউথের দেখে কপি করছি। আমাদের বাঙালির নিজস্ব একটা সত্তা বলতে কিছু ছিল, সেটা হারিয়ে ফেলেছি। সবকিছুই সাউথ। মহালয়ার পুণ্য লগ্নে হলো মাতৃপক্ষের সূচনা। অ্যাকচুয়ালি 2023 আর 2024-এর মধ্যে বিশেষ কিন্তু কোনো পার্থক্য নেই। আগেরবার যে আর্টিস্টরা যে কাজ করেছে, এবারও শেষে আর্টিস্ট শেষে কাজ করবে। আগেরবার যারা ব্রেক ডান্স করেছে, এবারও তারা ব্রেক ডান্স করবে আর আমাদের মজা দেবে, এন্টারটেইনমেন্ট করবে। আনন্দময়ী মহামায়া আসছেন ধরণীর বুকে। আগের বছর যে দেবী যে পদে ছিল, এই বছরও সেই দেবী সেই পদে রয়েছে। এ তো মোহর পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চলা। এটা বলবে না, কিন্তু এটা কিন্তু মহালয়া। এখানে একটু দেবী ফিল আনবে, ঠিক আছে? পর্বতরাজের কন্যা পার্বতী রূপে পুনর্জন্ম হলেও শিবকে পতি রূপে পাওয়ার জন্য তাকে করতে হয়েছিল কঠিন সাধনা। রাজবেশ ছেড়ে ব্রহ্মচর্য বেছে নেন তিনি। মায়ের এই রূপের নাম ব্রহ্মচারিণী। শিব ছদ্মবেশে ব্রহ্মচারিণীর সামনে উপস্থিত হন এবং নিজের নামেই নিন্দা করে দেবীকে বিভ্রান্ত করতে চাইলেও নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন মা ব্রহ্মচারিণী। বাঙালির আবেগ আর ইমোশন নিয়ে রীতিমতো খেলা হচ্ছে। জি বাংলা, স্টার জলসার মতো চ্যানেলগুলো মানুষকে চুতিয়া বানানোর জন্য একই টেলারের ভিডিও বারবার আপলোড করছে। পুজোর আগে দুটো পয়সা ইনকাম তো করতে হবে, তাই না?